আমরা যখন 1971 সালে স্বাধীন হই তখন দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে খারাপ ছিল। তাদের ঠিক খাবার জুটত না, কিন্তু সেখান থেকে আজকে দক্ষিণ কোরিয়া উচ্চ আয়ের 10টি দেশের মধ্যে একটি, এবং তারা প্রযুক্তিতে পৃথিবীর লিডিং নেশনস। প্রতি বছর যে পরিমাণ ইনোভেশন রেজিস্টার হয় তার মধ্যে যে প্রথম 3-4-5টি জাতির মধ্যে তারা একটি। তো স্বাভাবিকভাবেই আমার একটা আগ্রহ ছিল যে তারা কিভাবে এত দূরধানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা সেই কর্মযজ্ঞের সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশ অ্যাম্বাসি কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর অনুষ্ঠানের সম্মানিত রাষ্ট্রদূত, মাননীয় রাষ্ট্রদূত উপস্থিত রয়েছেন। 55তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে আমি আর্টিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবৃন্দ, আজকে মহান স্বাধীনতা দিবস। 71 সালে যারা শহীদ হয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য, আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে এই প্রবাসের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসে স্মৃতিসৌধে, অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে শ্রদ্ধা জানানো। বাঙালি জাতি প্রবাসেও স্বাধীনতার ইতিহাস সৃষ্টিকারী, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী এই জাতীয় বীরদের স্মরণ করেছে। আমি জানব সৌদি আরবের এই বাংলাদেশ দূতাবাসে যারা ফুল দিতে এসেছে তাদের মতামত। আমরা বিদেশে সৌদি আরবে ফুল দিয়ে আজকে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং ওনাদেরকে স্মরণ করেছে। আমি জানবো আমাদের মাঝে কয়েকজন বাংলাদেশি আছে, ওনাদের মতামত। আজকে যে আপনারা এই ফুল দিতে এসেছেন মহান স্বাধীনতা উপলক্ষে, এতে আপনার অনুভূতি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই 1971 সালে বাংলাদেশ স্বাধীনতাকামী, স্বাধীনতার শহীদদের প্রতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, এবং সর্বশেষ জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তাদের স্মৃতি আমাদের অন্তরে থাকবে এবং পুষ্প অর্পণ করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রজন্ম আরও সুন্দরভাবে এভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই একসাথে এগিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শকবৃন্দ, মূলত 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকেই আমাদের এই স্বাধীনতার মুক্তিগামী মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আন্দোলন থেকে আজকের এই 71 সালে আমরা স্বাধীন হয়েছি, এবং আজকের এই দিনে মহান স্বাধীনতা যে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করেছে পুরো জাতি, যে যেখানে আছে বিশ্বব্যাপী। আমি জানবো ওনার মতামত। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা একটি স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা 1971 সালে 16ই ডিসেম্বর, আজকের সেই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমি আমার প্রাণপ্রিয় যারা আমাদের এই দেশের জন্য শহীদ হয়ে গেছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, মা বোনদেরকে স্মরণ করে যারা তাদের আত্মত্যাগ দিয়েছেন, যারা বাংলাদেশকে আজকে বাংলাদেশ নামে একটি দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার যারা আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য, স্বাধীনতার শপথকে শক্তি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এতে করে আপনার অভিমত? আমার অভিমত এবং আমার অনুভূতি যেটা আমি প্রকাশ করতেছি, আমার কাছে এটা কন্টিনিউ যেন ভালো একটা পর্যায়ে পৌঁছে, এটাই আমি অভিমত করতেছি। এবং আমি ওনাদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করছে এবং আজকে 16 ডিসেম্বরে আমি ওনাদেরকে আত্মার মাত্র কামনা করতেছি, এটাই আমার অভিমত।
55তম স্বাধীনতা দিবসে আজকে বাংলাদেশের যে দূতাবাস রিয়াদস্থ অস্থায়ী স্মৃতিসৌধে ফুল অর্পণ করেছেন, এতে আপনার মতামত? বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়। মানুষ বেঁচে থেকে তার কর্মের মাধ্যমে অদম্য মনোবল এবং আস্থা নিয়ে যায় তার গন্তব্যস্থানে। ধন্যবাদ জনাব সোহরাব হোসেন লিটন, ধন্যবাদ আরটিভিকে। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই সমস্ত আত্মত্যাগ বিনিময়কারী যারা, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে স্মরণ করছি। 1971 সালে 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এবং শহীদদের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। তাই আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের প্রবাসে থাকলেও আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। আজকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা যারা প্রবাসী আছি, আগামী নির্বাচনে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের এই নির্বাচন আমরা ভোট প্রদান করতে পারি, এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ফুল দেওয়ার মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে শ্রদ্ধা জানানো। বাঙালি জাতি প্রবাসেও স্বাধীনতার ইতিহাস সৃষ্টিকারী, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী এই জাতীয় বীরদের স্মরণ করেছে। ও সংগ্রামের ইতিহাস দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের এই দিনে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব। 16 ডিসেম্বর 2025 আজকে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই দিনে প্রবাসী বাংলাদেশি তথা পৃথিবীর বিশ্বজুড়ে মানুষের একটাই কথা, যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতাকে, এই বিজয়কে কতটুকু আমরা ধরে রাখতে পেরেছি। এই বিজয় দিবসকে এবং এই স্বাধীনতাকে এবং স্বাধীনতার ইতিহাস যারা সৃষ্টি করেছে, সে 1971 সালে আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে তাদেরকে, এবং এই স্বাধীনতা সুফল পেতে হবে আপময় জনতা এবং সর্বস্তরের বাংলাদেশিদেরকে। এই স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মে। তাতে এই স্বাধীনতার প্রকৃত এবং যথার্থ তাৎপর্য সবাই জানবে। 16 ডিসেম্বরে রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশি সর্বস্তরের আশা ও প্রত্যাশা। সৌদি আরব রিয়াদ থেকে রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, RTV।